এই ওয়াচটি দেখতে একদম প্রিমিয়ামের মতো লাগছে, কিন্তু এটার প্রাইস জানেন? এটার দাম শুনলে আশা করি হতাশ হবেন না। আজকে এই ওয়াচটির আনবক্সিং এবং রিভিউ করব, শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি টেক লিমিটেড। আজকে আমরা রিভিউ করব এমকেইস ব্র্যান্ডের এই কোয়ার্টস ওয়াচটি। প্রথমে যদি বক্সের ক্ষেত্রে আসি, তাহলে আপনি লোকাল মার্কেট থেকে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন বক্সে আপনাকে এই ওয়াচটি দিয়ে দিতে পারে। ম্যাক্সিমাম টাইম আপনাকে এই কালো বক্সে করে এই ওয়াচটা দেওয়ার কথা। ওয়াচ বা ঘড়ির আনবক্সিংয়ের কোনো ভিডিও বা কোনো কিছু করার দরকার পড়ে না, কারণ এগুলোতে শুধু ঘড়ি ছাড়া অন্য কোনো কিছু থাকে না। সো বক্স সম্পর্কে বলার কিছু থাকে না। এরপরও আপনি বক্সটি খুললেই দেখতে পারবেন ঘড়িটা প্রিমিয়াম লুকে আছে। ঘড়িটার ডিজাইনের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে স্টিলনেস একটি ঘড়ি, পুরো ঘড়িটাই স্টিল এবং সিলভার কালার বা রং ওঠার কোনো সম্ভাবনা নেই। ওয়াচটিতে রয়েছে হোয়াইট ডায়াল এবং সিম্পল স্টিক ইন্ডেক্স। এই ওয়াচটি আমার জানার মতো দুটি ভেরিয়েন্ট আছে, হোয়াইট ডায়াল এবং ব্ল্যাক ডায়াল। আমার কাছে পার্সোনালি হোয়াইটটাই ভালো লেগেছে, কারণ হোয়াইট কালারের জন্য ঘড়িটা ফুটে থাকে। বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালোই মনে হয়েছে, অনেকটা প্রিমিয়াম ফিল পাবেন। ওয়েটও মোটামুটি ভালো আছে, হাতে ঘড়ি থাকলে বুঝতে পারবেন যে না, হাতে একটা ঘড়ি আছে, এবং অনেকটা ব্রেসলেট সিস্টেম, এবং এটার লুকটা অনেকটাই এলিগেন্ট এবং ক্লাসিক, যার কারণেই সিম্পলের মধ্যে আমার কাছে ভালোই মনে হয়েছে। এটার লক সিস্টেমটা আমার কাছে একদমই বাজে মনে হয়েছে। বাজে না, পার্সোনালি আমার কাছে এই লক সিস্টেমটা ভালো লাগে না। আর একটা লক সিস্টেম আছে, দুই সাইডেই খুলে যায়, সেটা হলে আমার কাছে আরও ভালো মনে হতো। আমি অনেক খুঁজেছি এটার ভিতরে, কিন্তু ওই লক সিস্টেমটা পাই নাই। ম্যাক্সিমামগুলোতে এই লকগুলো থাকে, অর্থাৎ এই ঘড়িতে শুধু এই লকই থাকবে। এই লক ভালো না লাগার কারণ হচ্ছে, গত কিছুদিন আগে আমি একটা ঘড়ি কিনি এবং সেটাতে এই ধরনের লক থাকে, এবং কিছুদিন পরে এই লকটা লুজ হয়ে যায়, যার কারণে সেই ঘড়িটার পরার উপযোগী থাকে না, একটু পর শুধু খুলে যায়। যদিও এই ওয়াচের সেলার বলে দিয়েছে এই ধরনের সম্ভাবনা নাই এটার মধ্যে। এটি একটি কোয়ার্টস মুভমেন্ট ওয়াচ, যার কারণে এটার টাইম হবে নির্ভুল। কোয়ার্টস মুভমেন্ট ওয়াচগুলো ম্যাক্সিমাম টাইম নির্ভুল থাকে এবং টাইম সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটাতে ডেটের কোনো অপশন নাই, আপনি এখানে তারিখ দেখতে পারবেন না। সিম্পল একটি ঘড়ি এবং সিম্পল হার্ডওয়্যার থাকার কারণে এটা অনেক সরঞ্জাম কম থাকে এবং যন্ত্রাংশ কম থাকে, যার কারণে এটা ব্যাটারি চলে দীর্ঘদিন। এখন আসি এটা কাদের জন্য বেটার হবে। যারা অফিসিয়ালি কাজকর্ম করেন এবং ফর্মাল ড্রেসের সাথেও এটা যাবে, ক্যাজুয়ালের সাথেও যাবে। তো অনেক ক্ষেত্রে অনেকে এ ধরনের সিম্পল ডিজাইন পছন্দ করেন না। যারা অতিরিক্ত ডিজাইন পছন্দ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো এটা অ্যাভয়েড করাই ভালো। আদারওয়াইজ আপনি এটা নিতে পারেন। যদি আপনি সিম্পলের ভিতরে প্রিমিয়াম একটা ফিল পেতে চান এবং খুব সিম্পল একটা ডিজাইনের ঘড়ি এবং স্টিল বডি নিতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো এটা আপনাদের জন্য পারফেক্ট হবে। চেন সিস্টেম ঘড়ি, এটা তো আলাদাভাবে বলতে হবে না, এবং আপনি যদি এটা হালকা পাতলা পানিতে ভেজান এরপরও কোনো সমস্যা হবে না। খুব আহামরি যদি চুপিয়ে না রাখেন, সেক্ষেত্রে এই ঘড়িতে কোনো ধরনের সমস্যা হবে না। হালকা পাতলা ভিজলে বা অজুতে বা সিডা পানি পড়লে এই ধরনের সমস্যা, এগুলোতে কোনো ধরনের সমস্যা হবে না এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ফিনিশিংটাও আমার কাছে মোটামুটি অনেক ভালোই লেগেছে। আর এখন যদি আমরা প্রাইজের ক্ষেত্রে আসি, তাহলে আপনি আশেপাশে আপনাদের যে কোনো লোকাল মার্কেট থেকে এটা কিনতে পারবেন 1300 থেকে 1600-র ভিতর, অর্থাৎ 1300 থেকে 1600-র ভিতরেই আপনি দামাদামি করে আপনার লোকাল মার্কেট থেকে এই ওয়াচটি কিনতে পারবেন। আমার কাছে পার্সোনালি এই দামের ভিতরে এইরকম বাজেট ফ্রেন্ডলি এইরকম ঘড়ি এটা আমার কাছে ভালোই মনে হয়েছে, যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে পর্যন্তই। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা আছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।